পুতুল খেলতে তোমার এত ভালো লাগে? খুব। ছেলেরা তো পুতুল খেলে না, তাই জানেও না পুতুলকে সাজাতে কত মজা, জানেন আপনি? তা তোমায় কে বললো ছেলেরা পুতুল খেলে না? এই তো আমার সামনে একটা মিষ্টি পুতুল বসে আছে, আমার তো যখন ইচ্ছা হয় আমি তাকে সাজাই। দেখ, মানুষ কি কখনো পুতুল হয় নাকি? দাঁড়ান, আমি আমার পুতুলের ঝুড়িটা আনি। ও আশা মা, আরে মা কোথায় গেলি রে বাবা? পড়ার মুখী কথাকার সারা দিচ্ছিস না কেন? আশা, ও আশা। কি মা, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? না মানে এই ঘরে তো এখন। ও ঘরে এখন কে? না মানে ও ঘরে কিছু না, আসলে মহিমবাবু আমাকে বললেন যে উনি খুব ক্লান্ত, একটু ঘরে বিশ্রাম করছেন, ওনাকে যেন কেউ ডাকাডাকি করে বিরক্ত না করে। ও বিশ্রাম করছে, থাক বাচ্চা বিশ্রাম করুক। আমি কিন্তু আশা ও মা, ছেলে মেয়ের সংখ্যা তো অনেক, এদের নাম কি শুনি? এই যে, এই হলো গে বুচি, ওর নাক নিয়ে কি না, তাই ওর নাম বুচি। আর এই হলো ওর ভাই গদা। আমার মেয়ে পুতুলে বেশি, তবে আমার সই পারু তার ছেলে পুতুলের সাথে আমার মেয়েগুলোর বিয়ে দিয়ে খালি নিয়ে চলে যায়। হাসছেন যে বড়, আমার বুঝি দুঃখ হয় না? না না, আমি তো তোমার গদাকে নিয়ে ভাবছিলাম। তোমার ছেলের বউয়ের কপালে অশেষ দুঃখ আছে। একে তো এই ভীমের গদার মতো চেহারাওয়ালা বর, তার উপরে এরকম ছিঁচকাদুলে শাশুড়ি। জান, আপনার সাথে আরি, আপনি খালি রসিকতা করছেন, আপনার সাথে আমি কথা বলবো না। এই আমি আমার পুতুলগুলো ঝুড়িতে তুলে রেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাগ করছো কেন? আমি তো রসিকতা করছিলাম মাত্র। আচ্ছা ঠিক আছে, মাফ করে দাও। সত্যি এমন অভিমানী বউটাকে নিয়ে যে আমি কি করি? ও বাবা জীবন, তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিচ্ছু বুঝতে পারছি না কো। সরো দেখি, আমি গিয়ে দেখ। মা একবার আমার কথাটা শুনুন মা, একবার শুনুন। আশা, তাকে তো আমি ছাদে যেতে দেখলুম। না না মা, আশা মনে হয় গোয়ালে গেছে। আসলে কমলিটার উপরে তো ওর খুব মায়া। বলে তোমাদের কি বুদ্ধি শুদ্ধি একেবারে লোক পেয়ে গেছে নাকি গো? হ্যাঁ, কি তোর বাড়ি থেকে মেয়েটা এসেছে দুদিনের জন্য, সে তো জ্বর টর বাঁধিয়ে একশো কাণ্ড করবে, তখন ও ছোট বাড়ির লোকেরা আমাদের কি ছেড়ে কথা কইবে? গিয়ে তাকে ডেকে নিয়ে এসো, বলবে আমি ডেকেছি। বলছি কি মা, তুমি আশাকে খুঁজছো কেন? খুঁজছি কি আর সাদে? মুখ পুরি যে ইলিশ বড্ড ভালোবাসে, তা কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে ইলিশের ঝোল করব নাকি ইলিশ ভাতে দেব? মহারানী সে কথা বলবে তবে তো রাঁধবো। ভাতে ভাতে, আশা ইলিশ ভাতেই খাবে। অনবু কথা নাকি তোমাকে শুধোয়েছি? কত বেশি কথা বলছো না? আমি ওরকম জামাই বাবাজি কি তাহলে একটা মা, মা আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? একবার শিগগিরই হেসেলে চলুন, ওদিকে যে পায়েসের তলা ধরে গেল। পাশে তলা ধরে গিয়েছে? সে কি কথা? বৌমা, তুমি কি করছিলে সেখানে? তুমি কি করছিলে বলি? তুমি বাবারে বাবা, ওই কথায় আছে না, রাকাল গেল ঘর তো লাঙল তুলে ধর। আমার হয়েছে সেই দশা, যে দিকটা আমি দেখবো না সে করে ছাড়খাড় হয়ে যাবে। ছি 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 ছি, জামাই বাবা জীবন বেতনবার সৌ বাড়িতে এলো, সে কিনা পোড়া পাত। ছি ছি, ছড়া দেখিনি তোমার দেখতে পারি না আমি, অসহ্য লেগে যা। আচ্ছা আচ্ছা, এই যে টেপি বুচি গদা, এরা তো তোমার খুব প্রিয়, তাই না? তাই এদেরকে এই বাড়িতে ছেড়ে শ্বশুর বাড়ি যেতে তোমার মন কেমন করেনি? করেছে তো, খুব মন কেমন করেছে, কিন্তু শোর বাড়িতে কি কেউ পুতুল নিয়ে যায়? গেলে যে বাড়ি নিন্দে হবে। যায় নাই বটে, কিন্তু তুমি যাও। হ্যাঁ, তুমি এই বাড়িতে এদের নিয়ে যেরকম সুখী হয়ে থাকতে, ঠিক সেরকম করে আমাদের বাড়িতেও থাকবে। চিন্তা করো না আশা, আমি সবাইকে বুঝিয়ে বলবো। আর তাছাড়া তোমার বয়সই বা কত শুনি? হ্যাঁ, এই বয়সে সংসারে দায় দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই তোমার।
সত্যি সত্যি বলছেন আপনি? সত্যি 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 3 সত্যি। আমি নিজে দায়িত্ব নিয়ে এই পুটলিটা বাড়ি নিয়ে যাবো, কেমন? কিন্তু এত বড় একটা কাজ করব আমি তোমার জন্য, তার বদলে তুমি আমায় কি দেবে? আমার আর কি আছে? আমার যে কিছুই নেই। না, তোমার কাছে যে অনেক দামি জিনিস আছে আশা। কি আছে আমি তো জানি না। এসো বলছি। ধ্যাৎ, আমি কিন্তু 3 গুনবো আশা। না না, দোহাই আপনার। না, আমি কোনো ওজোর আপত্তি শুনতে চাই না। আমার চাই এই 1, এই 2। কি করি এখন? এই পায়ে কি বাদ ধরেছে? হাঁটতে পারছো না? শোন, রোজ রোজ আর তোর পেছনে কথা বলে বলে আমি মুখে ফেনা তুলতে পারবো না। যা বলছি কান খুলে শুনে নে। ওই একবেলা হবিষ্যি নিজের হবিষ্যি নিজে ফুটিয়ে খাবি। হ্যাঁসেলের পথ ফুলেও যেন মারাবি নে। হ্যাঁ, আর চুলে তেল খার, নোকে নরুন খবরদার ছোঁয়াবে না। ও যেন না দেখেছি আমি। গালাতে হয় মেঝেতে, এইখানে শুয়ে পড়বে। বিছানার ধার কাজ যেন না তুমি না খেটেছ, সে যেন আমি না দেখি। আর একটা কথা, খবরদার যদি তুমি এই ঘরের চৌকাঠের বাইরে পা রেখেছো কিংবা কোনো পুরুষ মানুষের মুখ দেখেছো, ঝেঁটিয়ে বেশ ছেড়ে দেবো তাহলে একবারে। হ্যাঁ, এরা কি মানুষ? এই অন্ধকূপে দিনের পর দিন পুঁছে মরতে হবে? বাইরের আকাশ অব্দি দেখতে পারবো না। না না, এইভাবে কোনো মানুষ থাকতে পারে না। কি হলো? দাদা করে তাকিয়ে আছিস যে? সাঁটা মেয়ে কোথা কর, চোখ গেলে দেবো আকে। এই একখানা ঘরে একা একা আমাকে এতদিন কাটাতে হবে। এখানে আমি কি করে থাকবো বলতে পারেন? একা তো ধোকা পাবে কোথা থেকে? তাকে তো আগেই খেয়ে বসে আছি। সে পাপের ফল ভুগতে হবে না। ডিঙ্গি বেঁধেবার এখন বাইরে হাওয়া খাওয়া শখ হয়েছে। কোথাকার ইঞ্জিরি জানা মেয়ে মেলেন রে। আমি বেঁচে থাকতে সব মেলের চপানা চলবে না। আমিও নেত্য-বামনি। আমার কথায় বাগে গরুতে 1 ঘাটে জল খায়, তুই তখন ছাড়। তুই মেয়ে মানুষ হয়েছে, লেখাপড়া শিখেছিস, ভুলে যেতে চেষ্টা কর রে মা। এ সমাজে মেয়ে মানুষরা হলো জলের মতো, যে পাত্রে তাকে রাখা হয় তাকে সেই পাত্রের চেহারা নিতে হয়। বলি গলার ছেঁড়াটা কি বন্ধ হয়ে গেছে? আর কার বুদলির মতন দাঁড়িয়ে আছে দেখো। বলি কথা বলতে কি তোর ট্যাঙ্কের কড়ি খরচা হয় নাকি রে? আমি যা বললাম সেগুলো মনে থাকবে তো? মনে থাকবে পিসিমা। আপনি যা যা নিয়ম বলেছেন আমি সব মেনে চলব। গাদা জল না ভুলিয়ে কি খায়? অক্ষরে অক্ষরে মানবি সব কথা, মনে থাকে জানো। একটু এদিক ওদিক হলে মনে রাখবি আমি নেত্য-বামনি। এমন অনাসৃষ্টি কাণ্ড আমি জন্মে দেখিনি বাপু। আমাদেরও তো বিয়ে হয়েছে নাকি? কিন্তু এ কেমন বেহায়াপনা! ছি 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 ছি। দিনের বেলা দৌড় দেওয়া তো দূরের কথা, কোনোদিনও স্বামীর দিকে চোখ তুলেও চায় না। দি, এসব বোঝার বুদ্ধি ওর কোনোদিনও ছিল না আছে? তোরা শুধু শুধু ওকে দুষছিস। বলি মহেন্দ্র বাবুরই বা কি বিবেচনা? উনি তো বয়সে ঢের বড়। হ্যাঁ, সংসারের নিয়ম কানুন ওনার সব জানা আছে। তবে ওনার উচিত হয়েছে এমন আবদার করা। অমন কথা বলিস না দিদি। মেয়ে মানুষকে কেউ হাতে ধরিয়ে শিখিয়ে দেয় নাকি? পুরুষ মানুষ যেমন বায়না আবদার করেই থাকে, তাই বলে মেয়ে মানুষকে তার তালে তাল দিয়ে চললে হয়। আজকে যা হলো তা তো নিজের চোখে দেখলি নে মহেন্দ্র বাবু কিরম কড়া গলায় আমাদের বিদায় করে দিলেন। বেচারি আশা
ওরও তো পেরান ছটফট করছিল আমাদের সাথে কথা বলার জন্য। মহেন্দ্রবাবু জোর করলে ও কি বা করবে বেচারি? স্বামীর আদেশ কোনো মেয়ে মানুষ কখনো ফেলতে পারে বল দেখি? এদিকে তো দুপুর গড়িয়ে গেল, সে কখন দুজনে দৌড় দিয়েছে, এখনো কুলছে নেই, দুজনের কোনো সারা শব্দও নেই। এদিকে খাওয়ার সময় হয়ে গেল, মা এই খাওয়ার জন্য ডাকতে এলো বলে, মা বাবা যদি জানতে পারে, ছি 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 ছি। তা কাকে এত ছিচিকে করছো বৌমা? হুম, কে কে দর খুলছে না? তা আমি শুনলুম জামাই বাবা জীবন নাকি বিশ্রাম করছে। তা আশা মা কোথায়? সব মুখে কুলু পেটে বসে আছিস যে? সত্যি কথা কইবি, নইলে কিন্তু একেবারে। আশা আশা ওই ঘরেই রয়েছে। কি এই ভর দুপুর বেলায় স্বামীর সাথে সে ঘরে দৌড় দিয়েছে? তোরা তোরা কি করছিস? ঘোড়ার ঘাস কাটছিলে নাকি তোমরা? কি করবো মা, মহেন্দ্রবাবু যে বারণ করেছে ডাকতে। ও তাই বলি, তাই আমার ঘটা করে আমাকে আটকানো হচ্ছিল, তাই না? ছি 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 ছি, লজ্জা ঘৃণা ভয় সব একেবারে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কত ছাড়ি মজা দেখাচ্ছে ওর অ্যাক্টিং কি আমার না 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 না, আমি তো ওকে ডাকতে যাব না। আমি কেন যাব? ও লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে বলে কি আমি সেসব বিসর্জন দিয়েছি? তাই তোরা তোরা কেউ ডাকতে যাগে, যা বলবি জামাইকে আমি ভাত বেড়েছি, খেতে আসে যান। আগে মুখ পুরিকে ভালো করে গেলাই, তারপরে ওর ব্যবস্থা হচ্ছে। না না, অসম্ভব, আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ নেই জন্যেই এই একলা ঘরে আসবাবপত্রের মতো আমি কি করে কাটাবো? একটু একটু বাইরে গেলে হয় না? খবরদার যদি তুমি এই ঘরের চৌকাঠের বাইরে পা রেখেছো কিংবা কোনো পুরুষ মানুষের মুখ দেখেছো, ঝেঁটিয়ে বেশ ছেড়ে দেবো তাহলে একবারে। হ্যাঁ না না থাক, পিসিমা দেখলে আবার অশান্তি শুরু করবে। পেয়ে গেছি, মনের মতো সঙ্গে আমি পেয়ে গেছি। আর কাউকে আমার দরকার নেই, কোনো ভয় নেই আমার। সত্যি গো দিদি, এই বয়সেও তোমার একটুখানি বিশ্রাম নেই। ভেবেছিলে মইনের বউ আসার পরে বুঝি তোমার ওই কাঁধের জোয়ালটা একটু হালকা হবে, তা কোথায় কি? সবই আমার কপাল ছোট বউ, কপালে না থাকলে সুখ কোথা থেকে হবে বলো দেখি? না না, তা কেন হবে? দিদি বা সারা জীবন খাটবে কেন?
চুনিকে তো বউয়ের কর্তব্য করতেই হবে দিদি। আমি বলি কি, সবাই মিলে ঠিক করে ওকে কিছু কাজের দায়িত্ব দাও। ঘাড়ে দায়িত্ব পড়লে দেখবে আপনি আপ সব কাজ করতে পারবে। দিদি, তোমাকে একটা কথা আমার বলাই হয়নি গো। বলি, বামুন দিদি জানো, বড্ড কাজে ফাঁকি দিচ্ছে। তার রান্না না আজকাল একেবারে মুখে উঠছেই না। তোমার দেওর আর ফুলু রোজ খেতে বসে খালি ঘ্যান ঘ্যান করে, আর আত পেটা খেয়ে উঠে পড়ে। তুমি বলো বর্দি, পুরুষ মানুষ আত পেটা খেয়ে উঠে পড়লে ভাত আমার গলাতে নামে কখনো? এ কথা তুমি আগে বলনি কেন? বাবন দিদিদের অমনি ঢিলা দিলে এরকমই হয়। দাঁড়াও, আমি কালই তার। বলছি কি দিদি, আমাদের আর চিন্তা কিসের বলো দেখি? মইনের বউ তো পাকা রাঁধুনি। লাউ দিয়ে কি সুন্দর সুন্দর রান্না করেছিল বলো। হ্যাঁ, লোকে খেয়ে কিরকম গুণকীর্তন করলে তার। তুমি এক কাজ করো, বরং তুমি না ওই সকালবেলাকার হেসেলের দায়িত্বটা মইনের বউয়ের ওপরে ছেড়ে দাও। ব্যাস, তাহলে আর বাড়ির পুরুষ মানুষগুলোকে আত পেটা খেয়ে থাকতে হবে না। এ তো কেমন বিচের ছোট, ওই এক ফোঁটা চুনির ঘাড়ে এত লোকের রোজকার রান্নার ভার চাপালি। তাছাড়া জামা কাপড় গুছিয়ে রাখা, সারা বাড়িতে ধুনো দেখানো, রাত্রিবেলা হেসেল পরিষ্কার করা, এসব তাইলে মইনের বউরই করতে হবে। ও নিয়ে তুমি একদম ভেবো না গো বর্দি। কাজ কি করে উঠিয়ে নিতে হয় সে আমি খুব ভালো জানি। একবার শুধু মইনের বউকে ফিরতে দাও, তাকে আমি খুব ভালো করে সব কাজ বুঝিয়ে দেবো। বলি কি দিদি, শাকটা ধরো। যাই, এখানে তো অনেক ধুনো দেওয়া হলো, এবার একটু ঘরে গিয়ে ধুনো দিয়ে আসি গে। হরি হে মাধব, হরি হে মাধব। কিলো মুখপুরি, এসব কি করছিস? এই যে আমি আমার ছেলে মেয়ের কাপড় চোপড় গোছাচ্ছি, আমি ওদের ও বাড়ি নিয়ে যাব। বলি, তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, শেষ পর্যন্ত বাড়ির বউ কিনা পুতুলে ঝুড়ি নিয়ে বাড়ি ঢুকবি? তোর শাশুড়ি আর খুড় শাশুড়ি তোকে আস্ত রাখবে ভেবেছিস? কিন্তু ওদের ছাড়া থাকতে যে আমার বড্ড মন কেমন করে। আমি কত কেঁদেছি ওদের জন্য, ওদের ছাড়া যে আমার ঘুম আসেনি। শোনো মুখপুরির কথা, বলি অমন অবুঝপানা করিস নে। মহেন্দ্রবাবু জানলেই বা কি ভাববেন বলতো? না না, উনি কিচ্ছু ভাববেন না। উনি তো নিজেই বলেছেন যে আমার পুতুলের ঝুড়ি ও বাড়ি নিয়ে যাবেন। কি মহেন্দ্রবাবু বলেছেন এসব কথা? বলি, তুই ঘর কন্যের কাজ ছেড়ে সারাদিন বুঝি পুতুল নিয়ে খেলা করবি, আর তোর শ্বশুর বাড়ির লোক বুঝি সেটা মুখ বুঝে সহ্য করে নেবে? আশা, ভালো চাস তো উঠে আয় ওখান থেকে। মা জানলে কিন্তু অনর্থ হবে বলে দিচ্ছি। হতচ্ছাড়ির আহ্লাদেপনা ঘটাচ্ছি আমি, দাঁড়া। উনি যে নিজের মুখে আমায় ভরসা দিলেন, ও বাড়ির সবাইকে যে উনি সব বুঝিয়ে বলবেন বললেন। ওনার কথা যে কেউ ফেলতে পারে না। কেউ ফেলতে পারে না? হতচ্ছাড়ি মেয়ে, দাঁড়া তো। এদিকে এদিকে, তোর সাহস থাকে তো আবার বল কথাখানা। তুই কি কথা বললি, তুই আবার বল দেখিনি। হ্যাঁ রে, তোর লজ্জা করে নে? তুই নিজের সংসার উচ্চন্নে দে, পুতুল খেলবি, আর তোর স্বামী তোর হয়ে সালিশি মানবে? হ্যাঁ, কি রে, কেমন বিচার তোর? গুণবতী মেয়ে আমার। না না জ্যাঠাইমা, শাওরি মামায় যা বলবে আমি তাই করব। শাওরি মায়ের সব কথা শুনবো। সব কাজ সেরে যদি একটু সময় পাই তাহলেই পুতুল নিয়ে নাড়াচাড়া করব। ওই দেখো, সব কাজ ছেড়ে উনি নাকি পুতুল নিয়ে না। তোকে না সত্যি বাবু, এ মেয়ে কি রে? হাড় জ্বালানি মেয়ে। সারাটা জীবন আমাকে জ্বালিয়েছে, এখন শহর বাড়ি গিয়ে আমাকে দুদণ্ড শান্তিতে থাকতে দেবে না। এই, তুই শুভচরী পুজোর কথা ভুলে গিয়েছিস? তো শাওরি, খুড় শাওরি সব আমাকে কত কথা শোনালে, বাপের বাড়ি নিয়ে যা নয় তাই বললে। সেই সব কথা ভাবলে আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। গন্ডারের চামড়া তুই জানিস? হ্যাঁ, তারা কেমন হয় জানিস? নাতি ঝাঁটা খেয়েও তুই কোনোদিন শুধরবি না, এ আমি বলে দিলুম। জ্যাঠাই মার মুখে চুনকালি মাকে, তবে তো শান্তি হবে, তাই না? বুদ্ধির প্যাঁচটা কেমন দিলাম? হ্যাঁ দেখো, ভবিষ্যতে তুমি আর যাই করো আর না করো, মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে এই বিষয়ে অন্তত বাজি লড়তে চল। বটে, হ্যাঁ, তবে এখনই এত নিশ্চিন্ত হওয়ার কিছু হয়নি ভাইয়া। এখনো 2 দিন বাকি আছে। এই হারের পাল্টা জবাব না দিয়ে এই নলিন চক্রবর্তী আপনাকে কিছুতেই ছাড়ছে না।
কোনোদিন যদি এইসবে হাত দিস তো তোর একদিন কি আমার একদিন। পোড়ার মুখে আজ তোর একদিন কি আমার একদিন। আমি কেনে ভর দুপুরে লজ্জার মাথা খেয়ে দৌড় দিয়েছিস, আবার এখন পঁচিশে যে পুতুল খেলা হচ্ছে ওই পুতুলিতে যদি আর কোনোদিন হাত দিয়েছিস ঠ্যাং খোড়া করে দেবো আমি, এই বলে দিলুম।